মুসলমান হওয়ার দাওয়াত রইল। মুসলমান হয়ে দিবা, এরে মুসলমান হইলে বিশ্বের সব গুনাহ মাফ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিলব। তাহলে এখন কত হইলো আল্লাহ পাক যে কুরআন শরীফের আয়াতের মধ্যে বলছে যে আমি তোমাদের মধ্যে একমাত্র ধর্ম হিসাবে ইসলামকে প্রেরণ করছি। আপনারা এখন ইসলামকে যেহেতু আল্লাহ একমাত্র ধর্ম হিসাবে প্রেরণ করছেন, তাইলে আমরা যে ভিন্ন যে ধর্মগুলো আছে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়। এখন আমি যদি আপনারা বলি যে দাদা আমাদের ইসলাম সম্পর্কে আপনার কতটুকু ভালো চিন্তাধারা আছে, আপনি নিশ্চয়ই আপনি বলবেন যে ভাই অবশ্যই ইসলাম ভালো আছে। ইসলাম যেহেতু ভালো, তাহলে ইসলাম গ্রহণ করাটা এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আপনি একদিন চিন্তা করে দেখবেন যে ইসলামই ভালো। কারণ আপনি দেখেন যে মরার পরে যে জান্নাত আছে জাহান্নাম আছে, এটা বিশ্বাস করেন তো? করেননি না? এটা করেন নাই? কর্তব্য না করেন তো আপনি? জান্নাত এবং জাহান্নাম যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহ তো বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন। তাহলে আল্লাহ যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই পরকাল জগতে আল্লাহ বিচার করবেন, এটা বিশ্বাস করতে হবে। এখন আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যারা কোরআন শরীফে আয়াত আছে স্পষ্ট যে যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, তাদের ঈমান থাকে। দাদা আমি আপনার এখন মুসলমান বানাইতেছি না, দাওয়াত দিতেছি। যারা শিরিক করে, মূর্তির পূজা করে, একটা স্ট্যাচুর পূজা করে, গাছের পূজা করে, আগ্নের পূজা করে, আল্লাহ পাক স্পষ্ট বলছেন তাদের ঈমান থাকে। এখন যদি আপনি ঈমান ছাড়া দেন তাহলে আল্লাহ আমার ঈমান অনুযায়ী আছে, আমি বদলাইতে পারবো না। আপনাদের ধর্ম না, ঠিক আছে, দাওয়াত দিলাম। আচ্ছা, কষ্ট নিচ্ছি নাই কোনো বাদ নাই, কোনো বাদ নাই। তাইলে ঘন্টায় 500 বার আর 24 ঘন্টায় যারা এখন কি কইবা। এখন মানে মুসলমান হইলে আপনার অসুবিধা আছে না? না, সিঁড়ি বংশ যেটা করি আইছে বংশগত চাহিদা যেটা, এটা আমি বংশর মান রাখতে গিয়ে থাকলা, আমি মূলত কিছু না। যাই হোক, তবে কত হইল 72,000 পানি ফুটাটা নেও পাল্লা করিয়া। যেমন আমি 5 বছর আগে ভীষণ অসুখ হয়েছি, এটা 500 গ্রাম স্লাইন আমার শরীরে গাছিয়া ডাক্তারে কইছে 5 ঘন্টা লাগবো। 5 ঘন্টা 500 গ্রাম পানি কিভাবে গেছে? আধা সেকেন্ড পরে 1 ফুটা, সেকেন্ডে 2 ফুটা, 100 গ্রাম পানি 1 ঘন্টায় গেছে। তাদেরই জনম গেল গো লুকাইয়া, আর হবে না মানব জনম, দয়ার বান্ধব গো দয়া করিয়া দেও দেখা। এটা এইরকম আছে কথাটা। তাদের জনম গেল পুরাইয়া, আর হইবে না মানব জনম, দয়ার বান্ধব গো দয়া করিয়া দেও দেখা। আমার সালাম, আমি চলছি। মুসলমান হওয়ার দাওয়াত রইল। মুসলমান হয়ে দিবা, এরে মুসলমান হইলে বিশ্বের সব গুনাহ মাফ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিলব। ঘন্টায় 500 বার আর 24 ঘন্টায় 12,000 বার যারা কলজায় মাহবুদের নাম গণবো, এমনি মাপ পাবে না। তারপরে তো ঈমান থাকতে হবে, ঈমান রাখতে হবে। ঈমান না রাখলে আপনি যদি মূর্তি পূজা করেন তাহলে তো ঈমান থাকতো না। আমরা যেটা সিঁড়ি করছি আমরা এইটাই করি। সিঁড়ি কিন্তু এটা তো দলিল নাই বাবা। না, দলিল আছে, পুরো বংশ থেকে দলিল, বংশীয় দলিল, কিন্তু আসমানি দলিল নাই। বংশে পয়লাটা আছে, আমরা যেটা আসমানি দলিল নাই। না, এটা আপনি জানেন না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাস্তায় কথা হচ্ছে এক হিন্দু বৃদ্ধ এক মুসলিম ব্যক্তির মধ্যে, উভয়ের মধ্যে কথা হচ্ছে ধর্ম নিয়ে। সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হলো হিন্দু বৃদ্ধকে মুসলমান হওয়ার জন্য ব্রেন ওয়াশ করছে ওই ব্যক্তি। আর শুধু তাই নয়, ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে মুসলমান হলে বিশ্বের সব গুনাহ মাফ। ভিডিওতে কথাবার্তা শুনে মনে হচ্ছে এটা বাংলাদেশের ভিডিও, আর এখনো হয়তো হিন্দু ওই এলাকায় সংখ্যায় বেশি। আর আপনি হয়তো ভাবছেন হয়তো বাংলাদেশ বলে ইসলামের দাওয়াত দিচ্ছে, কিন্তু না। কিছুদিন আগে ফিরহাদ হাকিমও ইসলামের দাওয়াত দিচ্ছিল। আর শুধু ফিরহাদ হাকিম কেন, ভারতবর্ষে এরকম মানসিকতার লোকের অভাব নেই। শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে। মুর্শিদাবাদের কথা ভুলবেন না। মনে রাখবেন, যতই ভাইচারা দেখান, একটা সুযোগও ছাড়বে না। মুসলমান হওয়ার দাওয়াত রইল। মুসলমান হয়ে দিবা, এরে মুসলমান হইলে বিশ্বের সব গুনাহ মাফ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিলব। ঘন্টায় 500 বার আর 24 ঘন্টায় 12,000 বার যারা কলজায় মাহবুদের নাম গণবো, এমনি মাপ পাবে না। তারপরে তো ঈমান থাকতে হবে, ঈমান রাখতে হবে। ঈমান না রাখলে আপনি যদি মূর্তি পূজা করেন তাহলে তো ঈমান থাকতো না। আমরা যেটা সিঁড়ি করছি আমরা এইটাই করি। সিঁড়ি কিন্তু এটা তো দলিল নাই বাবা। না, দলিল আছে, পুরো বংশ থেকে দলিল, বংশীয় দলিল, কিন্তু আসমানি দলিল নাই। বংশে পয়লাটা আছে, আমরা যেটা আসমানি দলিল নাই। না, এটা আপনি জানেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।